আওয়ামী লীগ কেন ঘোষণা দিয়েও গোবিন্দগঞ্জে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা REPZ বাস্তবায়ন করেনি? এটা একটা বিশদ আলোচনার বিষয়। এবং যেহেতু আওয়ামী লীগ ঘোষণা দিয়েও EPZ বাস্তবায়ন করেনি, তার মানে আগামীতে EPZ বাস্তবায়ন করতে গেলে আমাদের কি করতে হবে, এটাও একটা গবেষণার বিষয়। হুটহাট কোনো কাজের বিনিময়ে EPZ স্থাপিত হবে এমনটা নয়। আমরা সবাই জানি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী সরকার বলি আমরা। আওয়ামী লীগ সরকারের আমলে 1919 সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বেবজার সভা হয়েছিল, 34তম সভা, সেই সভায় এই রংপুর EPZ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় ছিল। প্রায় 5 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও গোবিন্দগঞ্জে এই কাঙ্ক্ষিত রংপুর EPZ তারা বাস্তবায়ন করেনি। আওয়ামী লীগের মতন একটা ডানপিটে সরকারও যেহেতু EPZ বাস্তবায়নে গড়িমসি করেছিল, তাহলে এর ভিতরে অন্তর্নিহিত অনেক কারণ রয়েছে। আমি এর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে কেন প্রশাসন গোবিন্দগঞ্জ EPZ স্থাপনে সক্রিয় নয়, এ বিষয়ে আপনাদের মতামত দেওয়ার জন্য আমি আজকেও বলছি, আওয়ামী লীগ যেহেতু গোবিন্দগঞ্জ EPZ স্থাপনে পরিপূর্ণ আন্তরিকতা দেখায়নি, যদিও তাদের সরকার আওয়ামী লীগ সরকারই ঘোষণা দিয়েছিল, তার মানে এটার গভীরতা অনেক বেশি। এই গভীরতাটা সমূলে বিনষ্ট করতে না পারলে অথবা আয়ত্তে নিয়ে আসতে না পারলে EPZ হয়তো অধরাই থেকে যাবে। হুটহাট করে কোনো কাজে EPZ হবে না। EPZ করতে গেলে আমাদের নিয়মতান্ত্রিকভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আওয়ামী লীগের মতন ডানপিটে একটি সরকার চাইলেই মুহূর্তের মধ্যে EPZ স্থাপন করতে পারত, কারণ জায়গাটা সরকারি জায়গা। কেন করেনি? গভীরভাবে ভাবতে হবে এটাকে নিয়ে, কেন করেনি। আমার যে মন্তব্য করেছিলাম তাতে অনেকেই বলেছিল যে অনেক রকম মন্তব্য এসেছে মেসেঞ্জারেও, যারা ওপেন মন্তব্য করেনি তারা মেসেঞ্জারেও মন্তব্য করেছে। গোবিন্দগঞ্জে যারা সাঁওতাল রয়েছে, সাঁওতালকে সামনে এনে করা হয়েছে, তারা আসলে নিজেদের সংখ্যালঘু দাবি করছে। তারা শুধু স্থানীয়ভাবেই সাঁওতাল, কিন্তু তাদের বাহিরে পরিচয় হচ্ছে তারা একটি ধর্মীয় সম্প্রদায়ের লোক, একটি ধর্মীয় সংখ্যালঘু, একটা ধর্মীয় সম্প্রদায়ের লোক। এটাকে তারা সামনে প্রচার করে। সব দলের জন্য সংখ্যালঘু ইস্যু একটা বিরাট বড় ব্যাপার, আর এই ইস্যুটা সামনে এসেছে, তখনও এসেছিল। দেখেন যেখানে আন্দোলন হচ্ছে, যে জায়গাটা, এটা কিন্তু সরকারি জায়গা, একটা সরকারি জায়গা। আমাদের একটু স্টাডি করা দরকার, যারা আমরা আন্দোলন করছি, আন্দোলনের সাথে রয়েছি। আওয়ামী লীগ কেন গোবিন্দগঞ্জের EPZ বাস্তবায়ন করেনি, এটা নিয়ে একটু গভীর ভাবা উচিত। আপনারা জানেন 2016 সালের জুলাই মাসে, 1 জুলাই, এই সাহেবগঞ্জ বাগদা ফার্মের জায়গাগুলো কথিত নিজেদের বাপদাদার জমি দাবি করে ওনাকে ঝুপড়ি ঘর তোলা হয়েছিল। সেই ঘরগুলোতে যখন প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান হয় সেই ঘরগুলো থেকে, তো তখন এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল যে সারা বাংলাদেশে যে বলা হয়েছিল, সারা পৃথিবীতে, এবং এইটা আল জাজিরা পর্যন্ত এই নিউজটাতে অনেক বড় নিউজ করেছিল। এটা ভাইরাল নিউজ ছিল তৎকালীন সময়ের, 2016 সালেরই নভেম্বর মাসের একটা ভাইরাল নিউজ ছিল। বিশাল রকমের কম্পন তৈরি হয়েছিল সেই নিউজটা। তখনই বলা হয়েছিল যে সাঁওতাল না, মানে একটি বৃহৎ ধর্মীয় গোষ্ঠীর এই বাংলাদেশের জন্য ক্ষুদ্র অংশের উপর নির্যাতন করা হচ্ছে। সারা পৃথিবীতেই মাইনরিটি একটা বড় সেন্সিটিভ বিষয়। আমরা যারা EPZ নিয়ে আন্দোলন করছি তাদেরকে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনে আসতে হবে, জনমত তৈরি করতে হবে। এখন পর্যন্ত গোবিন্দগঞ্জে
জামাত ইসলামী রাজনৈতিক প্রোগ্রাম ছাড়া, রাজনৈতিক উদ্যোগে, জামাত ইসলামের উদ্যোগে যে বিক্ষোভটা হয়েছিল সেটা ছাড়া কোনো আন্দোলনে 500 লোক হয়নি। মানে আমরা গোবিন্দগঞ্জ মানুষকেও এখনো সজাগ করতে পারিনি। আমাদের আগে, সবার আগে যে জিনিসটা করতে হবে, স্থানীয় জনমতকে গড়ে তুলতে হবে। স্থানীয় জনমত, এবং জনমত গড়ে তুলে তাদের যে দাবি, মাইনরিটি যারা বলছে তাদের যে দাবি, সেটাকে বিবেচনায় নিয়ে তাদেরকে আশ্বস্ত করে সামনে এগোতে হবে। প্রশাসনিক তরফ থেকে যতবার উদ্যোগ নেওয়া হয়েছে তাদের আগে আশ্বস্ত করা হয়েছে। আমরা প্রশাসনের কাছেও জোর দাবি জানাচ্ছি যে দ্রুত গোবিন্দগঞ্জে যাতে ইপিজেডটা স্থাপিত হয়, যা যা করার তাই করার। আমরা গোবিন্দগঞ্জের জনগণ একটা পেশার গ্রুপ হিসেবে কাজ করছি। এজন্য আমাদের আরও জনসম্পৃক্ত কর্মসূচি দিতে হবে এবং সবার আগে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগের মতন একটি ডানপিটে, যাকে বর্তমানে ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে, তারাও ঘোষণা দেওয়ার পরেও 5 বছরে ইপিজেড স্থাপনে দৃশ্যমান কোনো কাজ করেনি।